জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বেশ কিছু নার্সিংহোম বন্ধের নির্দেশ, আর তারই মধ্যে জামালপুরের পূর্ব বর্ধমান জামালপুর ব্লকের লাইফ কেয়ার নার্সিংহোম। এই মুহূর্তে আমি লাইফ কেয়ার নার্সিংহোমে রয়েছি। এই যে দেখাচ্ছি, এটা লাইফ কেয়ার নার্সিংহোমের নিচের যে রুম, সেই এখান থেকে কিন্তু রিসেপশন রুম, এখান থেকে কিন্তু কাজ হতো। আস্তে আস্তে আমি একটু দেখাবো গোটা ছবিটা এই নার্সিংহোমের। এই নার্সিংহোমের পাশ দিয়ে গিয়েই কিন্তু সিঁড়ি বেয়ে ওঠা যাবে লাইফ কেয়ার নার্সিংহোমের ওপরে। ওখানেই কিন্তু চিকিৎসা থেকে শুরু করে প্রসূতি মায়েদের এখানেই কিন্তু প্রসবের সমস্ত রকম অপারেশন থেকে শুরু করে সব কিছু এখানে হতো। আমি আস্তে আস্তে এই নার্সিংহোমের উপর দিকে উঠছি, কেননা একদম কলকাতা টিভিতে এক্সক্লুসিভ এই মুহূর্তের ছবি যে এই যে লাইফ কেয়ার নার্সিংহোম ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এই লাইফ কেয়ার নার্সিংহোমের সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু দেখতে পাওয়া যাবে যে এখানে লেখা আছে লাইফ কেয়ার নার্সিংহোমের যে রুগীর সহিত সাক্ষাৎকারের সময়সীমা সকাল 7টা থেকে 8টা, বেলা 11:30 থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা। এখানে পুরো চার্ট করা আছে। এবার যেটা দেখাবো এই লাইফ কেয়ার নার্সিংহোমের ওপরের ছবিটা। এই লাইফ কেয়ার নার্সিংহোমে যদি আমি ওপর দিকে যাচ্ছি, এই লাইফ কেয়ার নার্সিংহোম যেটা এই মুহূর্তে পুলিশ সিজ করে দিয়েছে। এই মুহূর্তে তালাবন্ধ লাইফ কেয়ার নার্সিংহোম, এই মুহূর্তে তালা ঝুলছে লাইফ কেয়ার নার্সিংহোমে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই নির্দেশিকার পরেই কিন্তু পুলিশ এবং জামালপুরের বিমোইজ সকলে মিলে এসেই কিন্তু এই নার্সিংহোমকে ইতিমধ্যে সিজ করে দিয়েছে। আমি ভেতরটা একটু দেখাবো লাইফ কেয়ার নার্সিংহোমের, চেষ্টা করব একটু জুমিয়ে টেনে দেখাবার যে এই লাইফ কেয়ার নার্সিংহোম যা উদ্বোধন করেছিলেন তৎকালীন সময়কার ক্রীড়া এবং পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী। 22শে জুন 2006 সালে, 26শে জুন 2006 সালে এই লাইফ কেয়ার নার্সিংহোম উদ্বোধন করেছিলেন মাননীয় মন্ত্রী সুভাষ চক্রবর্তী। কিন্তু বর্তমানে যে ছবিটা আজকে উঠে আসছে, এই লাইফ কেয়ার নার্সিংহোমের একাধিক গাফিলতি ছিল। সেই গাফিলতির ফলেই কিন্তু এই লাইফ কেয়ার নার্সিংহোম প্রশাসনের তরফ থেকে, জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মধ্যে কি কি নির্দেশিকায় রয়েছে যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, এই লাইফ কেয়ার নার্সিংহোম প্রায় বহু দিন ধরে কিন্তু রিনিউ করানো হয়নি তাদের কাগজপত্র। 19শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু এই লাইফ কেয়ার নার্সিংহোম কোনো রকমভাবেই তাদের কাগজপত্র রিনিউ করেনি এবং আজও বেহাল তবিয়াতে রুগীদের ভর্তি করা হচ্ছিল। কারণ এখানে ওটির ব্যবস্থা রয়েছে, এখানেই কিন্তু প্রসূতি মায়েরা আসেন এবং এখানেই কিন্তু সিজারে বাচ্চা হয়। এখানে কিন্তু ডাক্তাররা আসেন এবং তাদের নানান সমস্যা, নানান অপারেশন এই নার্সিংহোম থেকে হয়। এবং যেটা বিমোইজের তরফ থেকে যেটা বলা হচ্ছে এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, তাদের যে গাফিলতিগুলো ছিল, বেশ কিছু কাগজে গণ্ডগোল ছিল। সেই কাগজের সমস্যার কারণবশত যেমন বন্ধ করে দেওয়া হয়েছে, তার সাথে সাথে নার্সিংহোমের স্টাফেদের সংখ্যাও কিন্তু খুব কম। তার ফলে এই নার্সিংহোম চালানো আর সম্ভব হচ্ছে না। তাই স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এই লাইফ কেয়ার নার্সিংহোমকে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে যেটুকুনি জানতে পারা যাচ্ছে, মূলত কাগজপত্রের কারণবশতই কিন্তু এই নার্সিংহোমকে প্রশাসনের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আরও সমস্যা থাকতে পারে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে না। তবে যেটুকুনি জানতে পারা যাচ্ছে, এই লাইফ কেয়ার নার্সিংহোম যেভাবে চলতো সেটা অবৈধভাবে চালানো হচ্ছিল। সেই অবৈধভাবে চালানোর কারণবশতই স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এই নার্সিংহোম, লাইফ কেয়ার নার্সিংহোমকে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে।